এক সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ রাসূলকে বলেছিলেন, মুরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ। হে আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন একটা আমলের নির্দেশ দিন যেই আমলটা ইউদখিলুনিল জান্নাহ, সরাসরি আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। তো আল্লাহ রাসূল বলেন, ক্বালা আলাইকা বিস-সাওম। আল্লাহ রাসূল বললেন, তুমি রোজা রাখো। ফাইন্নাহু লা ইদলা লা, কেন এর সমকক্ষ আর কোনো কিছু নেই। ওই সাহাবী বলেন, সুম্মা আতাইতুহু সানিয়া, আমি আল্লাহ রাসূলের কাছে দ্বিতীয় আরেকটি আমল চাইলাম, যেমন আরেকটি আমল আমাকে বলুন যেটা আমাকে জান্নাত প্রবেশ করাবেন। আল্লাহ রাসূল আবার বললেন, আলাইকা বিস-সাওম, তুমি রোজা রাখো। তো রোজা একমাত্র আমল যেটা আপনাকে সরাসরি জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। অনুরূপভাবে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত যে আসনাদতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা সাদরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বুকে মাথা রাখলেন। এরপরে বললেন, ওয়ামান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রেখে দিন শেষে তার মৃত্যু হলো, সে যেন সরাসরি জান্নাতে প্রবেশ করল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف. قال الله عز وجل إلا الصوم فإنه لي وأنا أجزي به، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد
وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد معزز محترم মুসল্লিয়ান কিরাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে সালাতুল জুমা আদায় করার জন্য তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এক হচ্ছে দুনিয়ার মজদুর, যে দুনিয়ার মানুষের কাজ করে, আর এক হচ্ছে আখিরাতের মজদুর, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করে। দুনিয়ায় মানুষের কাজ এমনি করে না, এর পেছনে অনেক কারণ থাকে, স্বার্থ থাকে, বিনিময় থাকে। বিনিময় ব্যতিরেকে বিনিময়বিহীন সাধারণত কেউ কারো কাজ করে দেয় না। একজন মানুষ সেই সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত রোদে পড়ে খেতে কাজ করে, অবশ্যই এর পেছনে বিনিময় আছে বলেই করে। একজন বয়স্ক রিক্সা চালক তার থেকে কত কম বয়সী লোক নিয়ে রিক্সা চালাচ্ছে, এর পেছনেও বিনিময় আছে। তো বিনিময় ছাড়া কেউ রিক্সা চালায় না, বিনিময় ছাড়া কেউ কোনো অফিসে যায় না, বিনিময় ছাড়া কেউ কারো অধীনস্থ হয় না। তো প্রত্যেকটা কর্মের পেছনে বিনিময় আছে। এই জন্য মানুষের অধীনস্থ হয়, মানুষের আদেশ মানে, মানুষের কাজকর্মগুলো করে। এর পেছনের মূল কারণ হলো বিনিময়। তো যারা আখিরাতের মজদুর, আল্লাহর কাজ করে, এটাও বিনিময়ের বাহিরে নয়। আল্লাহর কাছ থেকে আমরা বিনিময় পাব, এর জাযা পাব, এর প্রতিদান পাব। এই জন্য আমরা দিনের কাজগুলো করি। তখন আমরা কি শুধু দুনিয়ার মজদুর হয়ে থাকব, না আখিরাতের মজদুরও হব? দুনিয়ার মজদুর একদিন না একদিন দুনিয়া থেকে ইতি টানবে, আর আখিরাতের মজদুর দুনিয়া থেকে ইতি টেনে আখিরাতে পাড়ি জমাবে, যে শুরু হবে আর এর শেষ হবে না। এখানে যে বিনিময় আমি পেয়ে যাব, এই বিনিময় আমার জন্য সারা জীবনের জন্য থেকে যাবে। তো আমি যে আল্লাহর মজদুর হলাম, যে কেমন মজদুর, যে 11টা মাস যেই নিয়মে আমি চলেছিলাম, 11 মাস পর এসে সব কিছু আমি পরিবর্তন করে ফেললাম। এটা কি এমনি যে আমি আমার খাওয়ার টাইম পরিবর্তন করে ফেললাম, আমার অভ্যাস পরিবর্তন করে ফেললাম, সব কিছুই পরিবর্তন করে ফেলেছি। কেন? 3 টাইম কমপক্ষে আমরা খেতাম, পানি অভ্যাস তাও ছেড়ে দিয়েছি, চায়ে অভ্যাস তাও দিনের বেলায় ছেড়ে দিয়েছি। এই রকম কত কিছু আমরা ছেড়ে দিয়েছি। কিসের বিনিময়? এটা আমাকে জানতে হবে যে আমি তো আখিরাতের মজদুর, আল্লাহর মজদুর, আল্লাহর কাজ করি। এই একটা মাস 11 মাস থেকে ব্যতিক্রমভাবে কাটাবো। এই একটা মাসের আমল 11 মাস থেকে ব্যতিক্রম হবে। এই একটা মাসের রুটিন বাকি 11 মাস থেকে ব্যতিক্রম হবে। এগুলো কেন আমি মেনে নিলাম? এই ব্যতিক্রমের পেছনে আমার কী লাভ, কী ফায়দা, এটা আমার জানা দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসের বহু ফজিলতের কথা বলেছে, যা আমার আপনার জানা দরকার।
এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু আমালি বিনি আদম ইউদাফ আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা আস-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসের মধ্যে বলা হয়েছে, বনি আদমের প্রত্যেকটা নেক কাজের নেকিকে 10 গুণ থেকে বাড়াইয়া 700 গুণ পর্যন্ত করে দেওয়া হয়। আল্লাহ বলেছেন, রোজা ব্যতীত রোজা একমাত্র আমার জন্য হয়, আর আমি আল্লাহ নিজেই রোজার প্রতিদান দিয়ে থাকি। তো আল্লাহ নিজেই রোজার প্রতিদান দেন। আরেক রাওয়ায়াতে এসেছে, ওয়া আনা উজজাবি, আমি আল্লাহ নিজেই রোজার প্রতিদান হয়ে যায়। তা আমি রোজা রাখবো তো আল্লাহ আমার প্রতিদান হয়ে যাবে। তো আল্লাহ যদি আমার প্রতিদান হয় তাহলে তো আর কোনো কিছুর প্রয়োজনই নাই। এই জন্য আমি রোজা রাখি, তো আল্লাহ নিজেই প্রতিদান হয়ে যাবে। আবার কেউ যদি প্রশ্ন করে, তুমি কেন রোজা রাখো? আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাখালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আল্লাহ রাসূল বলেন, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের নফস, ওই সত্তার কসম খেয়ে বলতেছে, একজন রোজাদারের মুখের ঘ্রাণ মেশকের সুগন্ধির চেয়েও অধিক সুগন্ধময়। এই যে আমি যে রোজা রাখতেছি না, আমার মুখ থেকে যে ঘ্রাণ, এটা আল্লাহর কাছে মেশকের সুগন্ধের চেয়েও অধিক সুগন্ধময়। এর অর্থ আবার এটা নয় যে দাঁত পরিষ্কার করবেন না, আপনাকে নিয়মতান্ত্রিক মিসওয়াক করতে হবে, দাঁত পরিষ্কার করতে হবে, এরপরে যে সুঘ্রাণ, এটা মেশকের চেয়েও অধিক সুগন্ধময়। এটা আল্লাহ তাআলার কাজ। তো কেন রোজা রাখি? আরেক হাদিস আল্লাহ রাসূল বলেন, লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য বিশেষ দুটি আনন্দের মুহূর্ত রয়েছে। এক নম্বর আনন্দের মুহূর্ত হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, তার ইফতারির সময় যখন সে রোজা ভাঙ্গে, এই মুহূর্তে অবশ্যই আনন্দ লাগে যে দিন শেষে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে পৌঁছেছ, আমি এখন ইফতার করব আল্লাহর নির্দেশ মোতাবেক। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেক আনন্দ হচ্ছে তার রবের সাক্ষাতের সময়। অর্থাৎ যে রোজাদার হবে সে তার রবের সাক্ষাৎ পাবে, আর যে তার রবের সাক্ষাৎ পাবে সে কি আনন্দ হবে না? এটা তো আনন্দের মুহূর্ত। তো রোজাদার কেন রোজা রাখে? আরেক হাদিস আল্লাহ রাসূল বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামাতি লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম ইকালু আইনা আস-সাইমুন ফায়াকুমুনা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম ফাইযা দাখালু উগলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন। আল্লাহ রাসূল বলেন, জান্নাতে প্রবেশের একটি বিশেষ দরজা রয়েছে, যেই দরজা দিয়ে একমাত্র রোজাদাররা প্রবেশ করবে, রোজাদার ব্যতীত অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করবে না। কিয়ামতের দিন ঘোষণা দেওয়া হবে, আইনা সাইমুন, রোজাদাররা কোথায়? এই ঘোষণা শোনা মাত্রই ফায়াকুমুন, রোজাদাররা দাঁড়িয়ে যাবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদার ব্যতীত কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করবে না। ফাইদা দাখালু, যখন রোজাদাররা
প্রত্যেকেই সেই দরজা দিয়ে প্রবেশ করবে। প্রবেশ শেষ হওয়া মাত্রই উগলিকা, ওই দরজা যে বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, এরপর আর কেউ কোনোদিন ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তো আমি আর আপনি তো ওই বিশেষ দরজা দিয়ে প্রবেশ করতে চাই, এই জন্য আমি আর আপনি রোজা রাখি। আবার কেউ যদি প্রশ্ন করে তুমি কেন রোজা রাখো, কি লাভ, কি ফজিলত? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে একদিন রোজা রাখবে, একদিন মাত্র রোজা রাখবে, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফান, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্ব পরিমাণ রাস্তায় ধরে রাখবেন। অর্থাৎ কেউ যদি রোজা রাখে তার মাঝে আর জাহান্নামের মাঝে ৭০ বছরের দূরত্ব পরিমাণ পথ তৈরি হয়ে যাবে। তো কে না চায় জাহান্নাম আমার থেকে দূরে সরে যাক? তো একদিনের রোজায় ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে ৭০ বছরের দূরত্ব পরিমাণ পথ কি হবে? তৈরি হবে। তাহলে 2 দিনের রোজায় ১৪০ বছরের দূরত্ব পরিমাণ পথ তৈরি হবে। 3 দিনের রোজায় 210 বছরের দূরত্ব পরিমাণ পথ ব্যক্তির আর জাহান্নামের মাঝে তৈরি হবে। তাহলে 30 রোজায় 2100 বছরের দূরত্ব পরিমাণ পথ ব্যক্তি আর জাহান্নামের মাঝে তৈরি হবে। তো কেউ কি জাহান্নামের নৈকট্য চায় না জাহান্নামের থেকে দূরত্ব চায়? এই জন্য আমি আর আপনি রোজা রাখবো। এরপরে আবার কেউ যদি প্রশ্ন করে কেন তুমি রোজা রাখো, রোজা রাখলে কি লাভ? আল্লাহ রাসূল বলেছেন, আস-সাওমু জুন্নাতুন কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, আস-সাওমু জুন্নাতুম মিনান নার, রোজা হচ্ছে জাহান্নামের থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। যেমনি ভাবে প্রত্যেক যোদ্ধা যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের তীর থেকে বাঁচার জন্য, আঘাত থেকে বাঁচার জন্য নিজের কাছে ঢাল রাখে, তো এই রোজা হলো ঢাল। যে ব্যক্তি রোজাদার, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না, কারণ রোজা সে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। এই জন্য প্রত্যেক মুমিনের জন্য রোজা রাখা উচিত, রোজা রাখা জরুরি। আর রোজার বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এরপরেও কেউ যদি প্রশ্ন করে আরে তুমি কেন রোজা রাখো, কেন 11টা মাস পরে সে তুমি তোমার সিস্টেমকে পরিবর্তন করে ফেললে, আগের অভ্যাসকে বাদ দিয়ে নতুনভাবে তুমি পথ চলা শুরু করলে, এরপরও যদি কেউ প্রশ্ন করে তা উত্তর আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন। হাদিস শরীফে এসেছে, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন রোজা এবং কোরআন ব্যক্তির জন্য সুপারিশকারী হবে। রোজা সুপারিশ করবে, কোরআনও সুপারিশ করবে। ইয়াকুলু সিয়ামু, কিয়ামতের দিন রমজান বলবে, রব্বি, হে আমার রব, মানাতুহু তা'আমা ওয়াশ শাহওয়াতি বিন নাহার, হে আমার রব, আমি এই ব্যক্তিকে দিনের বেলায় পানাহার ও যৌন কর্ম থেকে বিরত রেখেছি। ফাশাফিআনি ফিহি, অতএব তার ব্যাপারে আমার সুপারিশকে গ্রহণ করুন। ওয়ায়াকুলুল কোরআন, কোরআনও বলবে, রব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল, হে রব, আমি তাকে রাত্রিবেলায় ঘুম থেকে বিরত রেখেছি। আমার প্রেমে, আমার ভালোবাসায় পড়ে রাত্রিবেলায় জায়নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছে। ফাশাফিআনি ফিহি, অতএব তার ব্যাপারে আপনি আমার সুপারিশকে কবুল করুন।
হাদিসে এসেছে ফায়ুশাফানে, কিয়ামতের দিন ওই রোজা আর কোরআনের সুপারিশকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তাহলে রোজা সুপারিশকারী হবে, কোরআন সুপারিশকারী হবে। কিয়ামতের দিন, মুসিবতের দিন ভাই ভাইয়ের কাজে আসবে না, বোন বোনের কাজে আসবে না, স্বামী স্ত্রীর উপকারে আসবে না, স্ত্রী স্বামীর উপকারে আসবে না, বাবা মা সন্তানের উপকারে আসবে না, সন্তান পিতামাতার উপকারে আসবে না। এই কঠিন মুহূর্তে, মুসিবতের দিনে যদি আমি আর আপনি রোজা রাখি, কোরআনকে বুকে ধারণ করি, কোরআনের তেলাওয়াত করি, তাহলে এই রোজা আর কোরআন আমার আপনার জন্য সুপারিশকারী হিসাবে দাঁড়িয়ে যাবে। আজ কোরআন আমরা পড়ি না, কোরআন আমরা পড়ি না। রমজান মাসে এক মাসে কোরআন কি খতম করা সম্ভব? একেবারে সম্ভব। সুন্দর একটা হিসাব আপনাদেরকে দেই। দিনে 5 ওয়াক্ত নামাজ, 5 টাইম। কোরআনের পৃষ্ঠা আছে, প্রত্যেক পাড়ায় 20 পৃষ্ঠা করে আছে, 20 পৃষ্ঠায় এক পাড়া। শুধু 29 আর 30 এই 2 পাড়ায় পৃষ্ঠা 20, 29 পাড়ায় 4 পৃষ্ঠা 20 আর 30 পাড়ায় 5 পৃষ্ঠা 20। বাকি প্রত্যেকটা পাড়া 20 পৃষ্ঠা নিয়ে, 20 পৃষ্ঠা এক পাড়া। তাহলে 4 পাশা কত হয়? 20, 20। তাহলে দিনে কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আপনি কি ফজরের সময় 4 পৃষ্ঠা পড়তে পারবেন না? ফজরের আগে দিয়ে 4 বা পরে 4 বা আগে 4 বা পরে 4 পড়লেন। জোহরে হয় আগে 4 বা পরে 4 বা আগে 2 পরে 2, 4 4 8। 4 পৃষ্ঠা পড়ার কি সময় হয় না কারো? আসরে 4 আগে বা পরে 4 পৃষ্ঠা। মাগরিবের হয় ইফতারির আগে বা পরে, নামাজের পরে 4 পৃষ্ঠা পড়বেন। এশার তারাবির আগে বা পরে 4 পৃষ্ঠা পড়বেন। তাহলে তো এক পাড়া হয়ে গেল। 4 পৃষ্ঠা পড়তে তো 1 ঘন্টা লাগার কথা না, আধা ঘন্টা সময়ও লাগার কথা না, 10 মিনিট। তা 10 মিনিট সময় আমরা দিতে পারি না 4 পৃষ্ঠা পড়ার জন্য। এইভাবে 5 ওয়াক্ত নামাজ যে সবচেয়ে বেশি অলস, পড়তে চায় না, সেও তো এইভাবে পড়তে পারে। তাহলে 5 টাইম 4 পৃষ্ঠা করে পড়লেই তো 20 পৃষ্ঠা হয়ে যায়। 20 পৃষ্ঠা হলে এক পারা। তো এইভাবে তো 30 দিনে 30 পারা, এক খতম কোরআন একেবারে সহজ। তো এইভাবেও আমরা পড়তে পারি। আর কারো যদি 2 খতম দেওয়ার ইচ্ছা হয়, তা 4-এর জায়গায় সে 8 পৃষ্ঠা করে পড়বে। তাহলে 2 খতম হয়ে যাবে, 15 দিনে 1 খতম। তো রোজা এবং কোরআন আমার আপনার জন্য সুপারিশকারী। এই জন্য রোজা রাখব এবং কোরআনুল কারীম এই রমজান মাসে আমি আর আপনি বেশি বেশি তেলাওয়াত করব। এরপরও কেউ যদি বলে তুমি কেন রোজা রাখো, কেন তুমি আল্লাহর এই মজদুরি করছো, কেন আল্লাহর এই নির্দেশ মানছো, কেন? এক সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা, তিনি আল্লাহ রাসূলকে বলেছিলেন, মুরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ। হে আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন একটা আমলের নির্দেশ দিন যেই আমলটা ইউদখিলুনিল জান্নাহ, সরাসরি আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। তো আল্লাহ রাসূল বলেন, ক্বালা আলাইকা বিস-সাওম। আল্লাহ রাসূল বললেন, তুমি রোজা রাখো। ফাইন্নাহু লা ইদলা লা, কেন এর সমকক্ষ আর কোনো কিছু নেই। ওই সাহাবী বলেন, সুম্মা আতাইতুহু সানিয়া, আমি আল্লাহ রাসূলের কাছে দ্বিতীয় আরেকটি আমল চাইলাম, যেমন আরেকটি আমল আমাকে বলুন যেটা আমাকে জান্নাত প্রবেশ করাবেন। আল্লাহ রাসূল আবার বললেন, আলাইকা বিস-সাওম, তুমি রোজা রাখো। তো রোজা একমাত্র আমল যেটা আপনাকে সরাসরি জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। অনুরূপভাবে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত যে আসনাদতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা সাদরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বুকে মাথা রাখলেন। এরপরে বললেন, ওয়ামান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রেখে দিন শেষে তার মৃত্যু হলো, সে যেন সরাসরি জান্নাতে প্রবেশ করল। তো রোজা রেখেই মৃত্যু। মনে করেন গতকাল একটি রোজা রেখেছে, দিন শেষে তার মৃত্যু হয়েছে, তো রসুল বলল দাখাল আল জান্নাহ, সে যেন জান্নাতেই প্রবেশ করল। কত ফজিলত রোজার! রোজার আর কি লাভ? আমি যে রোজা রাখবো, লাভ কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া জারিহি তুকাফিরুহা সালাতু ওয়াস সিয়ামু ওয়াস সাদাকা। মানুষের পরিবার, তার ধন সম্পদ, তার প্রতিবেশী ঘটিত যত ফিতনা আর গুনাহ আছে, এই ফিতনা আর গুনাহের কাফারা হচ্ছে নামাজ, রোজা এবং সদকা। আপনি নামাজ পড়বেন, আপনি সদকা দেবেন, আপনি রোজা রাখবেন, এগুলো আপনার বিপদ আপদ দূরের কারণও হবে এবং আপনার গুনাহের কাফারা হবে। আরেক হাদিসে আছে, as-salawatul khams wal jum'atu ila al-jum'ah wa ramadanu ila ramadan mukaffiratun ma bainahunna idha ijtanaba al-kaba'ir। ব্যক্তি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে তাহলে 5 ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এই মধ্যবর্তী সময়ের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে মোচন করে দেবে। ফজর পড়বেন, এরপরে জোহর, এই মধ্যবর্তী সময়ের সমস্ত গুনাহ জোহর মাফ করে দেবে, মোচন করে দেবে। আসর পড়বেন, জোহর থেকে আসর, মধ্যবর্তী সময়ের গুনাহগুলো এই আসর মোচন করে দেবে। অনুরূপভাবে এক জুমা থেকে আরেক জুমা, আপনি আজ জুমা পড়লেন, সামনের জুমা পড়বেন, মধ্যবর্তী সময়ের গুনাহ পরের জুমাগুলো মোচন করে দেবে। আপনি বছরের রমজানের রোজা রাখবেন, আবার সামনের বছরে যখন রমজান আসবে আপনি রোজা রাখতে থাকবেন, মধ্যবর্তী যে সময় এক বছরের সমস্ত গুনাহগুলোকে মোচন করে দেবে। এই জন্য আমি আর আপনি রোজা রাখব। তো আশা করি বুঝতে পারছেন কেন আমি আর আপনি রোজা রাখতেছি। রোজা হবে আল্লাহর প্রতিদান, আল্লাহ নিজেই রোজার প্রতিদান হয়ে যাবে। রোজা হবে গুনাহ মোচনের মাধ্যম, রোজা হবে জান্নাতে প্রবেশের মাধ্যম, রোজা হবে জান্নাত প্রবেশের বিশেষ দরজা পাওয়ার মাধ্যম, এরকম অনেক মাধ্যম হবে। এই জন্য প্রত্যেকেই আমরা পণ আর প্রতিজ্ঞা করি। এই সমস্ত বিষয়ে তো আমার আপনার দরকার অবশ্যই আছে কি আছে না? জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে। রোজা জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে ঢাল হয়ে, রোজা সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দেবে, এর চেয়ে আর কি চাই? এই জন্য প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান থাকবে। এটা রমজানের প্রথম শুক্রবার, আমরা প্রত্যেকে নিয়ত করে ফেলি, রোজা তো রাখতেছি ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত প্রত্যেকটা রোজা আমি আর আপনি রাখবো এবং কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই কথাগুলো ভালোভাবে বোঝা উপলব্ধি করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।